প্রোগ্রামের সহযোদ্ধা সভাপতি জনাব আব্দুল আলী পান্না, উপস্থিত অত্র বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ইমরান জাফর স্যার, উপস্থিত মঞ্চে উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল খিলগাঁও থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মাসুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মামুনুর রশিদ আকন, উপস্থিত ১ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব জামান, উপস্থিত ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপস্থিত অত্র কলেজের সাবেক বিপুল ভোটে নির্বাচিত ভিপি জনাব আব্দুর রাজ্জাক এবং উপস্থিত এই অত্র কলেজের বিভিন্ন সময় যারা নেতৃত্ব দিয়েছেন এবং যাদের সামনে আজকে আমি কথা বলছি, আমার প্রিয় বন্ধু, সহযোদ্ধা, ভাই, বোন, সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আজকের এই অনুষ্ঠানটি 1969 সালের এই বিশ্ববিদ্যালয় কলেজটি কলেজ ছিল তখন, প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে প্রথম একটি মিলনমেলা অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা মনে করি আজকে প্রতিষ্ঠিত এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনে আরও সুন্দর সুন্দর এই ওসার অনেক ধরনের সাবেক এবং বর্তমানদেরকে নিয়ে সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন করবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছিলাম, উনি এই কলেজ প্রতিষ্ঠার সময় ১.৫ লক্ষ টাকা দিয়েছিলেন নিজের পকেট থেকে সেই সময় এই কলেজকে প্রতিষ্ঠিত করার জন্য। আমাদের নেতা জননেতার বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী এবং মেয়র জননেতার জনাব মির্জা আব্বাস এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য 4টি সাবজেক্ট এনে দিয়েছিলেন সেই সময় বিশ্ববিদ্যালয় করার জন্য। এইখানে এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বিভিন্নভাবে সম্পৃক্ততা রয়েছে। আজকের এই অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান না। আমরা বলতে চাই, আমরা যারা রাজনৈতিক কারণে এই কলেজে বিভিন্নভাবে কলেজের যারা নেতৃবৃন্দ ছিল, প্রশাসন ছিল, ছাত্রছাত্রী ছিল, তাদের সাথে আমাদের সম্পৃক্ত ছিল এবং আমরা সকল সময় চেষ্টা করেছি এই কলেজটির সার্বিক উন্নয়নের জন্য নিজেদেরকে সম্পৃক্ত রাখার। আমরা মনে করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা উপস্থিত হয়েছেন তারা তাদের অতীতে ফিরে যাবেন, তাদের বন্ধনকে আরও শক্তিশালী করবেন এবং এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতার যাতে না হয়, একটি ফটো সেশনের মধ্যে যাতে সীমাবদ্ধতা না থাকে। আমরা যে একজনের আরেকজনের সহপাঠী ছিলাম, আমরা যে একজনের আরেকজনের ভাই ছিলাম, বন্ধু ছিলাম, আমাদের মধ্যে যে হৃদয়ের একটা বন্ধন ছিল, সেই বন্ধনটিকে আমরা যাতে আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সকল পর্যায়ে কাজে লাগাতে পারি, আমরা যাতে আমাদের বন্ধুদেরকে ভুলে না যাই, আমরা যাতে মনে করি আমাদের এই মিলনমেলার মাধ্যমে আমরা যে আবার সবাই একত্রিত হলাম, আমরা আমাদের একজনের সুখে দুঃখে আমরা যাতে নিজেদের পাশাপাশি থাকি, শুধুমাত্র আনন্দ ঘন মুহূর্তগুলি যাতে আমরা একজনের আরেকজনকে পাশে না পাই, আমরা যাতে একজন আরেকজনের দুঃখের সময়ও আমরা যাতে সহপাঠীদের আমাদের পাশে পাই, এমন একটি মানবিক পরিবেশ যাতে তৈরি করি এবং আমরা যাতে এই ওসাকার মাধ্যমে আমরা যাতে আরও ভালো ভালো কর্মকাণ্ড করতে পারি, যেটি এই প্রতিষ্ঠানকে আরও উন্নত করে এবং সাবেক যারা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে সম্পৃক্ত করে তাদের ব্যক্তিগত এবং সামাজিক বিভিন্নভাবে তাদের আমরা যাতে পাশে থাকি। কারণ ইদানিং দেখা যায় আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলি শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা মনে করি আমরা দীর্ঘদিন যারা একসঙ্গে চলেছি, আমাদের দীর্ঘদিন যাদের একসঙ্গে আমরা অনেকভাবে নিজেদেরকে ভালো মন্দ সুখ দুঃখের স্মৃতিকে বন্টন করে নিয়েছি, আমরা যতদিন বেঁচে থাকব আমাদের এই বন্ধন যাতে অটুট থাকে, আমরা যাতে সকল সময়ে একজনের একজন আরেকজনের পাশে থেকে আমরা যাতে কলেজের উন্নয়ন করি এবং সাথে সাথে আমরা অন্যান্য কর্মকাণ্ডেও নিজেদেরকে সম্পৃক্ত করে আমরা যাতে বলতে পারি খিলগাঁও মডেল কলেজ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক
প্রাক্তন ছাত্রছাত্রী যারা রয়েছে তারা তাদের বিভিন্ন পর্যায়ে তাদের অবদান রয়েছে এবং সেই অবদানের মাধ্যমে রাষ্ট্র উপকৃত হচ্ছে, এই কলেজ উপকৃত হচ্ছে এবং সমাজ উপকৃত হচ্ছে। এমনি একটি প্রত্যাশা রেখেই আজকে এখানে আমাকে আবারও দাওয়াত, আমি যদিও এই কলেজের ছাত্র না, তারপরেও রাজনৈতিক কারণে, সামাজিক কারণে এবং এই এলাকার বাসিন্দা হওয়ার কারণে আমরা সকল সময় এই কলেজের সাথে সম্পৃক্ত ছিলাম। সুতরাং আমরা মনে করি আগামী দিনে যে পথ চলা, সেই পথ চলাতেও আমরা আমাদের জনাব মির্জা আব্বাস, আফরোজ আব্বাসের নেতৃত্বে আমরা সকল সময় আমাদের দিক দিয়ে যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু আমরা আপনাদের পাশে থেকে করব, সেই প্রত্যাশা রেখেই এবং আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ।